ভিউয়ার্স, ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়, যে প্রথম অধ্যায়টি রয়েছে গণিত বইয়ের, তার 3 নম্বর পার্ট মানে প্যাটার্নের 3 নম্বর পার্টটি নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে বলে নিই, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটিকে তোমরা প্রমোটেড করার জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এখন দেখো, আমি তোমাদেরকে এই পর্বে শেখাচ্ছি যে স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয়। মানে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? ক্রমিক স্বাভাবিক, মানে 1 2 3 এগুলো ক্রমিক। তাহলে কোনো একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেই সূত্র আছে, এই সূত্র দ্বারা আমরা 1 থেকে 20 পর্যন্ত যদি যোগ করতে বলে তাহলে কি আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 5 এভাবে লাস্টে যোগ করতে করতে 20 যে যোগ করে আমরা উত্তর লিখব। এটা অনেক কঠিন প্রসেস। এই প্রসেসকে সহজ করার জন্য একটি সূত্র রয়েছে, যে সূত্রের সাহায্যে আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারি, সেটা শিখাবো। আর শিখাবো তোমাদেরকে প্রথম 10টি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কিভাবে বের করে। আর এইখানে শিখাবো আরেকটি আজকের এই ভিডিওয়ে দুইটিকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ, মানে যে কোনো একটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা, সেটা শিখাবো এই ভিডিওর মাধ্যমে। আসলে আমি শুরু করি। আগে শুরু করছি। দেখো, বলছে যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। আচ্ছা, স্বাভাবিক সংখ্যাগুলো কি আমরা জানি? 0 1 2 3 4 5 ডট 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 ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কমা দিয়ে মাঝখানে। কিন্তু এই স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কাকে বলে? দেখো, 1 তারপরে 2 3 4 এইগুলো কিন্তু একটার পর একটা ক্রমিক আকারে রয়েছে, মানে এইটার পর এইটা হয়। কিন্তু স্বাভাবিক সংখ্যা কিন্তু 2 6 4 8 7 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, এগুলো কিন্তু ক্রমিক ছাড়া। দেখো 2 এর পরে 4, এখানে ডিফারেন্সটা কিন্তু 1 করে নেই, এখানে ডিফারেন্সটা প্রত্যেকটা 1 করে পার্থক্য। তাহলে এইগুলো হচ্ছে ক্রমিক, যেগুলোর পার্থক্য একই থাকবে সেইগুলো বলা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আমি তোমাদেরকে আজকে দেখো 1 থেকে 20 পর্যন্ত কিভাবে যোগ করতে হয় সেগুলো একটা সূত্র দেখাচ্ছি। এখানে যদি বলে যে 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যা যোগ করো, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এবং 20। এইভাবে আমরা 20টি সংখ্যা লিখেছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20টি সংখ্যা রয়েছে। এই 20টি সংখ্যাকে যোগ করতে গেলে আমরা লিখতাম 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট 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 ডট, বা এরকম লেখার পরে তোমরা তো লাস্টে লিখবে 19 18 এভাবে ভিতরে গুলা লিখলাম না, এভাবে যোগ করতে অনেক এটা কঠিন প্রসেস ছিল। এখন একটি মাত্র সূত্রের মাধ্যমে তোমরা এই অঙ্কটি খুব সহজেই করতে পারবে। সর্বপ্রথম তোমাদেরকে জানতে হবে এখানে পদ সংখ্যা কয়টি, মানে এখানে সংখ্যা রয়েছে কয়টি। এখানে দেখো 1 থেকে 20 পর্যন্ত আমার সংখ্যা রয়েছে 20টি। আচ্ছা দেখো, এই সংখ্যার প্রথম পদটি কত, মানে প্রথম অঙ্কটি কত? এখানকার প্রথম অঙ্ক কিন্তু 1 এবং শেষ অঙ্কটি 20। তাহলে আমরা সূত্রটা দেখি এখন। দেখো, আমি তোমাদের জন্য সূত্রটি লিখেছি যোগফল নির্ণয়ের, মানে এগুলো সমষ্টি নির্ণয়ের সূত্র। সূত্রটি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তার মানে কি 1 আর 21 এর 20 এখানে যোগ করলাম, গুণন পদ সংখ্যা। দেখো এখানে পদ সংখ্যা বলতে বোঝায় কয়টি পদ রয়েছে। আমার এখানে রয়েছে কিন্তু 20টি পদ, 1 2 এভাবে গুণে 20টি পদ রয়েছে, ব্র্যাকেট গুণন পদ সংখ্যা, তাকে আমি 2 দ্বারা ভাগ করে দিচ্ছি, ভাগ 2। তাহলে এইটার যোগফলটা আমরা পেয়ে যাব 1 থেকে 20 এর যোগফলটা। দেখো কিভাবে পেয়ে যাব? যোগফল সমান সমান যোগফল। আচ্ছা লিখে নিই। দেখো এখানে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি 1। শেষ সংখ্যাটি কত? ভালো করে দেখো, শেষ সংখ্যাটি কিন্তু 20। আর পদ সংখ্যা মানে কয়টি মান রয়েছে, পদ সংখ্যাটি হচ্ছে 20। আমরা গুণে দেখলাম
শেষ পদ দেখে কিন্তু 20 কিন্তু টানা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এই পদ সংখ্যাটি হচ্ছে 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে পদ সংখ্যাটি হচ্ছে 20টি। তাহলে আমরা এই পাশে যোগ করতেছি, দেখো 1 আর এই 20 এখানে দুইটা যোগ করলে 21 গুণন 20 ডিভাইডেড বাই 2। তাহলে 2 দিয়ে যদি আমি 20 কে ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি 10। 10 গুণন 21, এখানে 10 গুণন 21 সমান সমান 210। এটা হচ্ছে যোগফল, মানে 1 থেকে 20 পর্যন্ত যোগফল নির্ণয় করার সূত্র। এখানে আরেকটি সূত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে পদ সংখ্যা রয়েছে 20টি, তাহলে এইভাবে আমরা যোগ করতে পারি। আবার অনেকে যোগ করবে কিভাবে, দেখো যদি কেউ 1 থেকে 20 এইভাবে যোগ করে তাহলে দেখো মান আসতেছে 21। আবার দেখো 2 আর 19 পরের ধাপগুলো যোগ করি, মান আসতেছে 21। 3 আর 18 যোগ করি, মান আসতেছে 21। যোগ করলে 4 আর যদি 17 যোগ করি তাহলেও আসতেছে 21। এইভাবে আমরা কয়টি পদ পাবো, যদি দেখো দুইটি করে মিলে পদ পেয়ে যাচ্ছি। দুইটি করে মিলে পদ পেয়ে যাচ্ছি মানে কি 1 আর এই যে 2 ভাবে 1 আর 20 যোগ করলে একটি, 2 আর 19 যোগ করলে দুইটি, 3 আর 18 যোগ করলে চারটি, 4 আর 17 যোগ করলে 4 নাম্বারটি পাচ্ছি। এইভাবে তারপরে 5 আর যদি 16 যোগ করি তাও 21 হচ্ছে। তাহলে এইভাবে আমরা দুই জোড়া মানে কি 20টা রয়েছে পদ সংখ্যা, আর দুইটি করে নিলে তাহলে আমরা পদ পেয়ে যাব এখানে 10টি। এখানে কয়টি জোড়া পদ পেয়ে যাব, 10টি জোড়া পদ। জোড়া পদ, জোড়া পদ দেখো দুইটি করে নিয়ে জোড়া পদ পেয়ে যাব। তাহলে কি 10টি, 5 যোগ 16 সমান সমান 21, 6 যোগ 15 সমান সমান 21, 7 যোগ 14 সমান সমান 21, 8 যোগ 13 সমান সমান 21, 9 যোগ 12 সমান সমান 21, 10 যোগ এখানে 11 হবে, 10 যোগ 11 সমান সমান 21। দেখো শেষ হয়ে গেছে। 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে পদ রয়েছে জোড়া পদ 10টি। জোড়া পদ 10টি। তাহলে দেখো জোড়া পদ যেহেতু 10টি আর যোগফল কিন্তু 21, তাহলে দেখো এইখানে আমরা দুইটি প্রথম পদ 1 আর 20 এর যোগফল পেয়েছি 21, আর পদ সংখ্যা পেয়েছিলাম জোড়া পদ। দেখো এই পাশে কিন্তু বের করে 2 দিয়ে ভাগ করে জোড়া পদ পেয়েছি 10টি। তাহলে 21 গুণন 10 সমান সমান 210। দেখো এই দিকেও সমষ্টি কিন্তু 210। তার মানে প্রথমটি এবং শেষটির পদ সংখ্যা একই। দ্বিতীয়টি মানে দ্বিতীয় পদ এবং এখানে 19তম পদ 20টি সংখ্যা রয়েছে, দেখো 19তম পদটি মানে শেষের আগের পদটি 21 এবং তৃতীয় পদ এবং শেষের থেকে 3 নম্বর পদটির যোগফল 21। এইভাবে সবগুলোর যোগফল 21 এবং এখানে জোড়া পদ রয়েছে 10টি। তাহলে এই দুইটির গুণফল 210। দেখো দুই ক্ষেত্রেই মিলে গেছে 210। এবার দেখো আমি প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফলের সমষ্টিটা কিভাবে দেখাচ্ছি। দেখো যোগফল প্রথম 10টি বিজোড় সংখ্যা, তাহলে আমরা জানি বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11 13 15 17 এবং 19। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম 10টি বিজোড় সংখ্যা আমরা নিয়ে নিয়েছি। এই 10টি বিজোড় সংখ্যা আমরা যোগফল করব। তাহলে যোগফল বের করব। আচ্ছা এইখানে এই সূত্রটা কেন কাজ করতেছে না, ক্রমিক না। দেখো এইটা দুইটার ডিফারেন্স কিন্তু 2 করে, 2 করে ক্রমিক না হলেও ডিফারেন্সটা কিন্তু 2 করে। এখন দেখো এইটা আমরা কিভাবে করব, এই যে আমি একটু আগে লিখে দেখালাম প্রথম পদটি আর শেষ পদটির যোগফল করতেছি সমান সমান 20। এই পদটি আর শেষের আগের পদটির যোগফল
20, 5 আর 15 যোগফলটা কিন্তু 20, এখানে 7 আর 13 যোগফল 20, 9 আর হচ্ছে 11 যোগফল 20। এখানে জোড় পদ সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, 5। তাহলে এই 5টি পদ সংখ্যা রয়েছে 5, পদ সংখ্যা জোড় পদ সংখ্যা 5 আর যোগফলটা কত 20। এই দুটো গুণ করলে যোগফল 100 হতো, এই দুটো গুণ করলে যোগফল 100 হতো। এইটার আগে এখন দেখায় যে এই ডিফারেন্সটা যেহেতু প্রত্যেকটারই 2 করে, তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত রয়েছে 1, প্রথম জোড় সংখ্যাটি, আর শেষটি রয়েছে 19 ডিভাইডেড বাই 2। কিন্তু এখানে পদ সংখ্যা কয়টি রয়েছে? পদ সংখ্যা কিন্তু রয়েছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গুণন 10। কিন্তু এইখানে কি 5 কেন হলো? 5 হচ্ছে এই জোড় পদ সংখ্যা, মানে জোড়। দেখো 1 আর 2টা মিলে দুইটি সংখ্যা হয়েছে, তাহলে এই জোড় পদ সংখ্যা রয়েছে 5টি। এখানে জোড় পদ সংখ্যা মানে জোড়া পদ সংখ্যা বলা উচিত, জোড়া পদ সংখ্যা 5টি। আর এইখানে মোট সিঙ্গেল করে মানে একটি করে পদ সংখ্যা রয়েছে 10টি। তাহলে দেখো এই দুইটা দিয়ে আমি যদি এখানে কেটে দিই 5, তাহলে এইখানে 20, 19 আর 1 যোগ করলে 20 গুণন 5, দুইটার যোগফলে 100। এইবার পড়াচ্ছি তোমাদেরকে সংখ্যা দুইটি, মানে সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, মানে দুইটি সংখ্যার বর্গ করলে যে যদি যোগফলে একটি সংখ্যা হবে সেভাবে। দেখো এখানে একটি সংখ্যা লিখি, দেখো এখানে যদি আমি 2 লিখি, তাহলে 2 কোন দুইটি সংখ্যার উপর বর্গ করলে যোগফল 2 হবে? দেখো 1 এর উপর যদি আমি বর্গ করি, যোগ যদি 1 এর উপর আবার একটা বর্গ করি, তাহলে এই দুইটার যোগফল করলে কত হবে? 1, 1 এর উপর বর্গ করলে 1, এই 1 এর উপর বর্গ করলে 1 সমান সমান 2। দেখো দুই পাশে 2, তাহলে এই দুইটা সমান। আরো একটা ভাবে দেখাচ্ছি, দেখো 5 পূর্ণবর্গ সংখ্যা। এখানে আমরা জানি 5 এর মধ্যে পূর্ণ মানে 1 এর পরে পূর্ণ মানে 2 পূর্ণবর্গ সংখ্যা, তারপরে কি কত পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি যে 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, তারপরে এইভাবে 2 গুণন 4 তো 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 গুণন 4 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যা নিয়ে তো তোমরা সপ্তম শ্রেণীতে পড়ে এসেছো, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 এগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলোর উপর আমরা কাজ করতেছি। দেখো 9 5 কে কি এইভাবে লেখা যায়? 4, 1, 4 যোগ 1 সমান 5। তাহলে 5 এর মধ্যে কি কি বর্গ আছে? দেখো 4 এর বর্গ কত? এই লাইন সমান দেখো আমরা এইভাবে লিখতে পারি নাকি? 1 এর উপর স্কয়ার করলে 1, 2 এর উপর স্কয়ার করলে 4। তাহলে দেখো 1 এবং 2 এর উপর বর্গ করলে দেখো দুইটি সংখ্যার বর্গের, তাহলে দুইটি সংখ্যার বর্গ করলে এমন একটি সংখ্যা পাওয়া যাবে 5। তাহলে এই দুটার উপর করি, দেখো দুই পাশে 5 হয় কিনা? 1 যোগ 2 এর উপর স্কয়ার করলে 4, 4 আর 1 5, এই 5 মিলে গেছে। এভাবে দেখো আর কিছু এখানে অঙ্ক দেওয়া আছে 8। 8 কে বলছে যে এখানে দুইটি সংখ্যার উপর বর্গ করো এবং তাদের সমষ্টি যাতে 8 হয়। যে কোন দুইটি সংখ্যা আমরা নিলাম, দেখো এখানে এটাকে এইভাবে কি আমরা লিখতে পারি? 4 যোগ 4, 4 দুইটি পূর্ণবর্গ সংখ্যা, এই 4 পূর্ণবর্গ এই 4, তাহলে 2 এর উপর স্কয়ার করলে আমরা 4 পাই। 2 গুণন 2 সমান সমান 4। তাহলে এখানে স্কয়ার দিয়ে দিয়েছি, এই পাশে 2 এর উপর স্কয়ার করেছি, তাহলে এই 2 যোগ 2, 2 এর উপর স্কয়ার যোগ 2 এর উপর স্কয়ার করলে 8। তার মানে 8 একটি সংখ্যা, যে সংখ্যাকে 2টা 2 এর উপর স্কয়ার করলে ফলাফল 8 পাওয়া যাচ্ছে। এইভাবে আরো কিছু অঙ্ক আছে, দেখো 10। 10 এর উপর কিভাবে আমরা জানি? দেখো আমরা জানি যে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 যোগ 1, তাহলে 9 কার বর্গমূল? 9 এর বর্গমূল 3, তাহলে মানে 3 এর উপর স্কয়ার করলে 3 এর বর্গ করলে 9 হয়। তাহলে এইখানে এর উপর একটা স্কয়ার দিলাম, তার মানে 10 সমান সমান আমরা লিখতে পারি 3 এর উপর স্কয়ার যোগ 1 এর উপর স্কয়ার। আমরা এইখানে দেওয়া আছে 13, আর একটা বইয়ে দেওয়া আছে তোমাদের বইয়ে
13। 13 কে কি আমরা কিভাবে লিখতে পারি? দুইটি বর্গ সংখ্যা মানে কি পূর্ণবর্গ সংখ্যা। এখানে 13 কে দুইটি পূর্ণবর্গ সংখ্যা করে যোগ করলে দেখো 9 যোগ 4, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা মানে কি 2 গুণন 2 করলে 4, 3 গুণন 3 করলে 9 মানে পূর্ণবর্গ হয়। তাহলে এখানে আমি যদি 4 যোগ 9 লিখি তাহলে দেখো 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, 3 এর উপর স্কয়ার করলে 9 হয়। এই দুইটার সমষ্টি 13। আবার আছে কিছু সংখ্যা দেখো 1 থেকে 100 পর্যন্ত এইভাবে আমরা 35টি উপায়ে সাজাতে পারি। সেই সংখ্যাগুলোকে দুইটি সংখ্যার বর্গের যোগফলকে 35টি জোড়া বানাতে পারি। আবার আছে দেখো কিছু কিছুগুলোকে একাধিক ভাবে ভাঙানো সম্ভব। 50 কে আমি দুইটি ভাবে ভাঙাতে পারি। দেখো 50 এর যোগফলটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো। একটা উপায় 50 সমান সমান 25 গুণন 25। দেখো দুইটি উপায়ের যোগফলকে বর্গ করা যায় কিনা, এটা দুইটাই পূর্ণবর্গ সংখ্যা। দেখো আমি প্রথমটাতে দেখাচ্ছি এইটা 50 সমান সমান 1 এর উপর স্কয়ার যোগ, আচ্ছা 1 যোগ আগে লিখে দিই, তাহলে 1 এর উপর স্কয়ার যোগ 7 এর উপর স্কয়ার করলে 49 মানে 7 গুণন 7 সমান সমান 49। তাহলে দেখো 1 এর উপর স্কয়ার আর 7 এর উপর স্কয়ারের যোগফল 50। এখানে আমি এইটা দেখাচ্ছি দেখো 25 যোগ 25, 25 মানে কত এর উপর স্কয়ার? 25 এর বর্গমূল 5, তাহলে 5 এর উপর বর্গ করলে 25 হয়। এইখানে দেখো 5 এর উপর বর্গ করলে 25 হয়। এই দুইটার যোগফল 50, এইখানকার যোগফল 50। তার মানে কি দুইটি আলাদা আলাদা পূর্ণবর্গ সংখ্যার উপর বর্গ মানে দুইটি আলাদা আলাদা সংখ্যার উপর বর্গ করে কিন্তু যোগফলটা 50 পাওয়া সম্ভব হয়েছে। এইখানে দেখো আরেকটি দেওয়া রয়েছে 65। 65 কে আমি এইভাবে যোগ করে দেখাচ্ছি দেখো 1 যোগ 64, 8 8 64, 16 যোগ 49 সমান সমান কিন্তু 65। 1 যোগ 64 যদি সমান সমান যদি 65 হয় তাহলে 16 যোগ 49 সমান সমান কিন্তু 65। তাহলে দেখো এই 16 কি একটি 16 এর বর্গমূল 4, 49 এর বর্গমূল 7। আমি করে দেখাচ্ছি দেখো 65 1 যোগ 64, তাহলে 1 এর উপর স্কয়ার করলাম 64 টা কত 8 গুণন 8, 8 গুণন 8 সমান সমান 64 মানে 8 এর উপর স্কয়ার করলে 64 হয়, 8 8 64। তাহলে এইখানে যদি আমি 8 এর উপর স্কয়ার মানে 8 এর উপর স্কয়ার দিই তাহলে এই দুইটা সমান সমান 64 পাচ্ছি। এইখানে দেখো 65 সমান সমান 16 যোগ 49, তাহলে 4 এর উপর স্কয়ার করলে 16, 4 এর বর্গমূল কি 16 এর বর্গমূল কিন্তু 4 এবং 49 এর বর্গমূল 7, তার মানে 7 এর উপর বর্গ করলে 49 হয়। তাহলে 4 এর উপর স্কয়ার আর 7 এর উপর স্কয়ার করলে কিন্তু 65 হচ্ছে। এইভাবে আমরা দেওয়া আছে কিছু কিছু কাজ সেগুলো তোমাদের মতো এইখানে তোমরা এই সূত্রগুলো ফর্মুলা ব্যবহার করে নেবে যে দুইটি বর্গ সংখ্যা বের করবা যেগুলাতে উপর বর্গমূল করলে বা পূর্ণবর্গ সংখ্যা করলে তাদের বর্গমূল করলে তোমরা যে সংখ্যাটি পাবা ওই দুইটি সংখ্যার যোগফল করে এইগুলো করতে পারো। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলা।